হ্যালো গাইস, পরিণীতা সিরিয়ালের নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। আত্মসম্মানের চেয়ে বড় কোনো সম্পদ মানুষের নেই। আর আজ আপনারা দেখবেন কিভাবে নিজের আত্মসম্মান বাঁচাতে শিরিনের মুখে ইস্তফাপত্র চুড়ে দিয়ে নিজের নতুন সাম্রাজ্য করলো পারুল। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের পর্বে রয়েছে এক বিশাল চমক। গল্পের শুরুতেই দেখা যায় শিরিনের রাজকীয় অফিস। শিরিন তার চেয়ারে বসে অহংকারে অন্ধ হয়ে পারুলকে যাচ্ছে তাই বলে অপমান করছে। শিরিন বলছে, পারুল তুই ভুলে যাচ্ছিস আমি তোকে রাস্তা থেকে তুলে এনে আজ এই জায়গায় বসিয়েছি। আমার কথা না শুনলে তোকে আবার রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। শিরিনের এই বিষাক্ত কথাগুলো যেন পারুলের কানে তীরের মতো বিচ্ছিল। পারুল এতক্ষণ চুপ ছিল, কিন্তু শিরিন যখন তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল, তখন পারুলের চোখে দৃষ্টি বদলে গেল। সে বুঝতে পারল এই বিষাক্ত পরিবেশে আর এক মুহূর্ত থাকা সম্ভব নয়। পারুল শান্ত গলায় বলল, শিরিন ম্যাডাম, আপনি আমাকে তুলে এনেছেন সত্যি, কিন্তু তার বিনিময়ে আমার রক্ত জল করা পরিশ্রমটুকু আপনি সস্তায় কিনে নিয়েছেন। আজ থেকে সেই কেনাবেচা বন্ধ। অফিসের সবাই তখন হাঁ করে তাকিয়ে। পারুল তার ব্যাগ থেকে রেজিগনেশন লেটার বের করলো। শিরিন কিছু বুঝে ওঠার আগেই পারুল সেটা শিরিনের টেবিলের উপর সজোরে ছুঁয়ে মারল। পারুল সগর্বে ঘোষণা করলো, আপনার এই গুলামি আমি আজই ছেড়ে দিলাম। দেখি আপনার দম্ভ আপনাকে কতদূর নিয়ে যায়। শিরিন তো রাগে নীল হয়ে চিৎকার করতে শুরু করলো, কিন্তু পারুল তখন আর পেছনে ফিরে তাকালো না। পারুল চলে যাওয়ার পর শিরিন ভাবলো সে একাই সব সামলে নিবে, কিন্তু অফিসের আসল কাজগুলো তো পারুলই সামলাতো। একে একে ক্লায়েন্টরা ফোন করে কাজ ক্যান্সেল করতে শুরু করলো। শিরিন বুঝতে পারলো চেয়ারে বসে হুকুম দেওয়া সহজ, কিন্তু কাজ করা অত সহজ নয়। তার সাজানো অফিস যেন তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করলো। অন্যদিকে পারুল দমে যাওয়ার পাত্রী নয়। সে তার সামান্য জমানো টাকা আর নিজের মেধা কাজে লাগিয়ে ছোট্ট একটা ঘর ভাড়া নিল। শুরু করলো তার নিজের কোম্পানি, যেখানে কোনো অহংকার নেই, আছে শুধু কাজের প্রতি ভালোবাসা। পারুলের চোখে তখন নতুন কিছু করে দেখানোর এক অদ্ভুত নেশা। সেইনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার অফিসের পূর্ণ কর্মচারীরা গোপনে পারুলের সাথে যোগাযোগ করতে শুরু করে। তারা বুঝতে পারে শিরিনের কাছে কোনো ভবিষ্যৎ নেই। একে একে সবাই শিরিনের চাকরি ছেড়ে পারুলের ছোট অফিসে এসে ভিড় জমালো। পারুল তাদের ফিরিয়ে দেয়নি, বরং ভোগ পেতে আগলে নিল। মাত্র কয়েক সপ্তাহে পারুলের কোম্পানি এক বড় প্রজেক্টে কাজ পেল। যেখানে শিরিন বড় বড় কোম্পানি নিয়ে লড়াই করছিল, সেখানে পারুলের সততা আর কাজের মান সবার মন জয় করে নিল। শহরের বড় বড় ব্যবসায়ীরা এখন পারুলের প্রশংসা করছে, যা শিরিনের কানে পৌঁছানো মাত্রই তার মাথা খারাপ হওয়ার অবস্থা। নিজের কোম্পানিকে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচাতে শিরিন বাধ্য হয়ে পারুলের নতুন অফিসে হাজির হলো। যে শিরিন কোনোদিন মানুষের দিকে তাকিয়ে কথা বলতো না, আজ তার চোখে মুখে পরাজয়ের গ্লানি। পারুলের অফিসের সামনে দাঁড়িয়ে সে দ্বিধায় ভুগছিল, ভেতরে যাবে কি যাবে না। শিরিন পারুলের সামনে গিয়ে বলল, পারুল, আমি জানতাম না তুমি এত দূর যাবে। চলো সব ভুলে গিয়ে আমরা আবার এক হই। আমার কোম্পানিতে ফিরে এসো, আমি তোমাকে পার্টনার বানাবো। পারুল একটা তাচ্ছিল্যের হাসি এসে বলল, ম্যাডাম, যে নদীর সাগরে মিশে গেছে তাকে আর পুকুরে ফেরানো যায় না। আপনি শুধু মালিক হতে চেয়েছিলেন, আর আমি হতে চেয়েছি ভরসা। আমাদের পথ এখন আলাদা। শিরিন মাথা নিচু করে বিদায় নিল। পারুল তার টিমের দিকে তাকিয়ে হাসলো। সে প্রমাণ করে দিল যে মেধার জেদ থাকলে শূন্য থেকে শুরু করেও হিমালয় জয় করা যায়। আজকের পর্বে শেষে আমরা এই শিক্ষাই পেলাম যে অন্যের কাছে মাথা নত না করে নিজের শক্তিতে দাঁড়ানোই হলো আসল জয়। বন্ধুরা, পারুলের এই সাহসিকতা আপনাদের কেমন লেগেছে? শিরিনি কি তার ভুলের শাস্তি পেয়েছে বলে আপনারা মনে করছেন? আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেটে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে চ্যানেলটি ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী নতুন নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান।